कुछ रखा था, मोहब्बत ना करेंगे हम, किसी को दिल नहीं देंगे, किसी पे ना मरेंगे हम। तुम्हारी मस्त आंखों ने ये कैसा हाल कर डाला, कि ये दिल चीज क्या है, मन लो तो जान देंगे हम। पलट के इश्क की गलियों से जाना है बड़ा मुश्किल, दिल गलती कर बैठा है, गलती कर बैठा है दिल, दिल गलती कर बैठा है, गलती कर बैठा है दिल, दिल गलती कर बैठा है। बोल हमारा क्या होगा, बोल हमारा हो यारा, बोल हमारा हो यारा, बोल हमारा हो यारा, बोल हमारा क्या होगा। कैसा लगा मेरी सॉन्ग, पहले ये बताओ, मैं तो नहीं जानती हूँ ठीक से, फिर भी मैं किया तो सुनो मेरी क्या बोलो हिंदुस्तानी फ्रेंड। तो तुम लोगों के लिए ये सॉन्ग है, আর আমার মিষ্টি মিষ্টি বাঙালি বন্ধুরা তোমাদের জন্য এই গানটা। আমি হয়তো পারি না ভালো, তবু আমি একটু চেষ্টা করে মানে করলাম। তো যাই হোক, হয়তো ভালো হয়নি। আমি ভালোবাসি একটু হিন্দি গান বেশি, তাই হয়তো তোমরা ভাববে যে তুমি বাঙালি হয়ে হিন্দির প্রতি কিসে দিয়ে দেখাচ্ছ। বিষয়টা তো তা নয় না, বিষয়টা হচ্ছে যার যে জিনিসটার প্রতি একটু মন যায় আর কি, সেটাকেই একটু বেশি মানে কি বলে ওটাকে, হ্যাঁ বেশি গুরুত্ব দেয়, তাই তো। তো আমি সেই কারণে আমি এইটা একটু করলাম। আরো একটা আমি তোমাদের জন্য মানে আমার বাঙালি ফ্রেন্ডদের জন্য আর একটা সং শুনিয়ে দিচ্ছি। যদি মানে তোমাদের মানে আমার শুধু হিন্দি গানটা শুনে যদি মনে হয় যে বেশি বেশি দেখাচ্ছি, আমি তোমাদের জন্য একটা সং শুনে দিচ্ছি, ওকে। তো চলো, মনেই তো নেই কি যেন একটা গান আছে না, আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে আমি থাকব জীবনে। এই গান করতে গেলে আমার চোখে জল বেরিয়ে আসে, সব থেকে বড় কথা এটাই, ঠিক আছে। মানে কি বলতে, ভালোবাসা না পেলে যা হয়, জীবনে দেখবে জীবন সঙ্গী যদি ঠিক না হয়, মানে তোমার লাইফে তোমার লাইফ পার্টনার যদি ভালো না হয়, তুমি কোনোদিনই ঠিক থাকতে পারবে না, কোনোদিন শান্তি পাবে না। তুমি যত জোর করে চেষ্টা করো তুমি ভালো থাকবে, নিজেকে ভালো রাখবে, হয়তো ওপরে সবার সামনে ভালো দেখাতে পারবে, কিন্তু মন থেকে সে কোনোদিন ভালো থাকতে পারে না। তো চলো, গানটা করতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, তবুও আমি গানটা পুরো জানি না, আবার আর একবার করি, এই একই জিনিস আর একবার রিপিট করি, ওকে ওকে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে আমি থাকবো জীবনে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে আমি থাকবো জীবনে। গানটার আরও আছে, যদিও আমার এখন প্র্যাকটিস নেই, অনেক ছোট্টবেলায় শুনি যেসব গানগুলো আমি অনেক যখন ছোটো তখনকার, তবুও খুব ভালো লাগে, তাই আমি তোমাদের শুনলাম। তো আমি জানি না কেমন হলো। আর হচ্ছে কথা হচ্ছে, সত্যি এই ধরনের কোনো গান শুনলে আমার খুবই মানে হার্ট টাচ করে, কারণ এটাই যে মনের দিক থেকে যদি কেউ মানে কেউ সুখী না হতে পারে, তো তার তো হৃদয় কাঁদে, তাই না। সেই একই কথায় আর কি বলবো, আমার খারাপ লাগছে। তবে শোনে, এরপরে একদিন নেক্সট ডে আমি তোমাদেরকে একটা বাংলা গান মানে যতটুকু হোক আমি একটুখানি মানে ঠিক ভালোভাবে ট্রেনিং দিয়ে এসে তোমাদেরকে শুনিয়ে দেবো, ওকে। তো চলো, আমার গানগুলো তোমরা একবার শোনো, প্লিজ প্লিজ প্লিজ, একবার সাপোর্টও তোমরা সবাই মিলে করো। সকলে আমার সঙ্গে আছে, আমি জানি ঈশ্বরের কৃপায় তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আমি ভগবানের কাছে এই কামনা করি। তোমরাও অনেক বড় হও, সুস্থ থাকো, ভালো থাকো। তো আমার মিষ্টি বন্ধুরা, আমি আমার গানের এপিসোড শেষ করে চলে এসেছি রাতের ডিনারে। তো দেখতেই পাচ্ছ আমার ডিনারে আছে আজকে গরম গরম খিচুড়ি, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট। কারণ হচ্ছে রাত্রেবেলায় খিচুড়ি খাচ্ছি এটাই যে আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকে আমাদের ডিনারে খিচুড়ি হয়েছে। আর হচ্ছে কি বলে তো, খুবই ভালো লাগে, তাই না। এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরম গরম খিচুড়ি।
খেতে এত ফার্স্ট ক্লাস লাগে তা তো বলার না। সত্যি বন্ধুরা, তোমরা শুনলে তোমাদেরও হয়তো ভালো লাগছে, মনে হচ্ছে যে সত্যি এত একটা স্পেশাল খাবার ডিনারে, যে রাত্রেবেলায় এই চারিপাশে বৃষ্টি আর এদিকে খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, খুবই সুন্দর, খুবই ফার্স্ট ক্লাস খেতে। আর সব থেকে বড়ো কথা, তোমরাও তো রাতে ডিনার করেছো অনেকে অনেক কিছু দিয়ে, আর আমার ডিনারটা আজকে আমার খুব মনের মতন। কারণ এটাই যে আমি এমনিও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তবে এখন কটা বাজে জানো? এখন রাত 11:30 বাজে। আমি এখন খেতে বসেছি, কারণ এটাই যে মানে আমি তো একটু তোমাদের নিয়ে ব্যস্ত ছিলাম, একটু গান ফান করছিলাম, তো এই জন্য আমি হচ্ছে একটু রাত করে বসেছি। তবে রাত এটাকেও বলে না, আমি এর থেকেও রাতে খাই, ঠিক আছে? 12টা 12:30 সময় খাই, কখনো একটাই খাই, জানো তো? আমি সারা রাতই প্রায় জেগে থাকি। আমি আবার কখনো 2টোর সময় শুতে যাই, কখনো 2:30টার সময় শুতে যাই, কখনো আবার 1টায় শুতে যাই। এবার শুতে গেলে কী হবে, ঘুম তো আমার আসেই না। আমি সারাটা রাতের পরে সারাটা রাতের পরে ভোরে 3টের সময় আমি ঘুমোই, কারণ আমার ঘুম আসে না। তো আমার তো একটুখানি শরীরে মানে প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, মাথার সমস্যা আছে, ঘুম আসে না সহজে। এই কারণে আমি সারা রাত জেগেছি, ভোরের দিকে ঘুমোই, আবার সেই সকাল 10টায় উঠি। তো তোমাদের অনেকের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা অনেকেই শুয়ে পড়েছো, আবার অনেকে খাওয়া দাওয়া হয়নি, অনেকে রাত জেগে কাজকর্ম করে। বিশেষ করে ছেলেদের অনেক ফ্রেন্ড আছে, ছেলের ফ্রেন্ডরা আছে, অনেক ছেলে বন্ধুদের অনেক কাজ থাকে রাত্রিবেলায়। কেউ তো টিচার আছে, কেউ অফিসে অনেক কাজ থাকে, তাই না? সব অফিসে অনেকের কাজ থাকে। আর মেয়ে বান্ধবীদের বলতে গেলে এক কথায় রাতে সেরমভাবে বিশেষ কোনো কাজ কারোর থাকে না। আর যারা হচ্ছে হয়তো কোনো অফিসের কাজে ব্যস্ত থাকে, হয়তো তাদের মধ্যেও থাকতে পারে, কাজ অনেকেরই থাকে। আর আমি তো ধরো রাত্রেবেলায় কাজ আমার বলতে এই হচ্ছে একটুখানি সারাদিন পর একটুখানি ভিডিও বানিয়ে, একটুখানি রিলস বানিয়ে, তারপরে ঘরের মধ্যে হচ্ছে একটুখানি যদি কোনো কিছু থাকে সেই কাজকর্মগুলো একটু সেরে, তারপরে আমি খাওয়া দাওয়া করে, তারপরে ক্রিম লাগিয়ে, মুখটা ধুয়ে ক্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি শুতে যাই। এটাই তো হচ্ছে ব্যাপার। তা চলো বন্ধুরা, আমার খাওয়া এ পর্যন্তই। এর থেকে বেশি হয়তো আর খিচুড়িটা খেতে পারলাম না, কারণ এটাই যে আরও বেশি খেলে আমার খিচুড়িটা খেয়ে আবার রাত্রেবেলা হয়তো শরীর খারাপ করতে পারে, এই জন্য ভয়ে অল্প করে খেলাম। তো আমি এবার খাওয়া শেষ করছি, ঠিক আছে? যেই খাওয়াটা আমার শেষ হয়ে যাবে, তারপরে তোমরা জানো না আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। সেটা মানে খুবই ফার্স্ট ক্লাস জিনিস। সেটা হচ্ছে আমার বাড়িতে নতুন কজন অতিথি এসেছেন, সেই অতিথিগুলোকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখলে খুব মজা পাবে তাদেরকে। কিন্তু সবথেকে বড় কথা এটাই যে আমি দেখেছো খেতে বসে আমি খুব রানিংয়ে আছি। তো চলো, সবথেকে বড় কথা এটাই যে আমার অতিথিগুলোকে আমি কি খেতে দিয়েছি জানো? সেটা তো আমি এখন বলবো না, সেটা যখন হচ্ছে খাওয়াবো তখন তোমরা দেখতে পাবে। তো চলো আমার অতিথিদের দেখে নাও। আবার আরেকটা দেবো, দাঁড়া। এই যে এইটা আরো আছে দাঁড়াও। ঝিঙ্কো খাচ্ছে, বুঝলি তো? খেয়েটে তারপরে এটা নিয়ে তো দেখতে পাচ্ছি আমার মিষ্টি অতিথিগুলোকে। একজনকে দেখতে পাচ্ছে, তাই তো? আরও কজন আছে সঙ্গে, তো ওদেরকে অনেক বিস্কুট দেওয়া হচ্ছে, কারণ ফার্স্ট অভ্র দিয়েছে অনেকগুলো বিস্কুট, আমি এখন 2-3টে নিয়ে এসেছি দেবো বলে। আর অনেকজন বসে আছেন, আর এই যে একজন, তিনি আমার জানালার উপরে বসে অনেক আছে অনেক। তো চলো বন্ধুরা, আমার অতিথিদের দেখে তোমাদের কেমন লাগলো
লাগলো, কতটা ভালো লাগলো আমাকে প্লিজ একটুখানি জানাবে। আর সব থেকে বড় কথা আমার গানটা ভালো হয়েছে না কি বলবো ওকে। আর একটা কথা হচ্ছে তোমরা হচ্ছে সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটা আমি আগেই বলে দিয়েছি। আর আমি সবসময় বলি যে সবসময় সবাই মতন করে নিজের মতন করে বাঁচো, নিজের মতন করে আনন্দে ভালো থেকো, কেউ কারোর জন্য চিন্তা ভাবনা করো না। আর যত চিন্তা তত কষ্ট, ওসব করে কোনো লাভ নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই দেখো আমার আর একজন লাভ বেরোচ্ছে ওই পাঁচির থেকে আমার জানালায় চলে এসেছে, দেখতে পেয়েছ? আর আমি কি বলবো বলো, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আমি অতিথিদের দিয়ে শেষ করছি আমার ভিডিও আজকে। তো চলো আমার ভিডিওটা তোমরা সকলে সম্পূর্ণ সুন্দরভাবে দেখো। প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা আমরা সবাই দিয়েছি, আমি সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো। আর দেখো আমিও চলে যাবো তোমাদের পরিবারে, অবশ্যই যদি তোমরা আসো তো আমি কেন যাবো না। তো এটা হচ্ছে এটা তো একটা নিজস্ব ধর্ম যে না কেউ কারোর জন্য করলে তার জন্য নিজেকে করতে হয়, তাই না? আমিও তো যাবো, অবশ্যই যাবো। যার যার চ্যানেল আছে তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে তো আমিও তোমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবো। তো চলো আমার আজকে ভিডিও হচ্ছে এ পর্যন্তই। আর কি বলবো, চলো টাটা, ভালো থেকো, বাই।